ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এসেছি আমার শ্বশুরবাড়ি, এখানে আমি ঘুরতে। এখানে রাজরাজেশ্বরী মায়ের পুজো হয় আর সেই উপলক্ষেই খুব বড় করে মেলা হয়, সেই জন্য আমি এখানে এসেছি এইবার। চলো তোমাদেরকে দেখাই যে মেলায় কি কি করলাম। মেলার মধ্যে এসেই ভাইয়ের তো নজর পড়ে গেছে মিকি মাউসের ওপর, কিন্তু এখানে মিকি মাউসটা আলাদা রকম ডিফারেন্স ছিল। ও তো ওর মধ্যেই লাফালাফি শুরু করে দিয়েছে। আর এটা ছোটবেলায় আমার ভীষণই পছন্দ ছিল, কিন্তু আনফর্চুনেটলি এখন তো ওটা করতে পারবো না, বাট আমার এখনো খুব ইচ্ছা করে। এখন আমরা রিলস বানানোর চেষ্টা করছিলাম, কিন্তু রিলস বানাবো কি হেসেই আমরা পাগল হয়ে যাচ্ছিলাম। ভাই তো এখনো মিকি মাউস চড়েই যাচ্ছে। এদিকে আমার নজর পড়েছে নাগরদোলনা আর ডিস্কোর ওপর। আমি বলছিলাম আমাকে চড়াতে, কিন্তু আমাকে চড়ায়নি, কারণ আমার এর ওপর উঠলেই আমার শরীরটা খারাপ হয়ে যায়, সেই জন্য ভালো লাগে না। কত সুন্দর লাগছিল। তোর প্রবলেম না, এটা আলোর প্রবলেম। আরে না, তোর ফোনটা তোর ফোন হলে কোয়ালিটি থাকবে। আমি পাঠালে তো সেই কোয়ালিটিটা যায় না, আরো খারাপ কোয়ালিটিতে যায়। এর ফোনে যা কোয়ালিটি 20 টাকা কুচি কাটাটি এরপর আমরা চলে এসেছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। এখানে আমরা দেখতে পেয়েছিলাম কুল্লার পিৎজা, এটাই খাওয়া যাক। দেখা দেখা দাঁড়া কর। ও ভাই, ওরে মাইকে ছিল। এই জন্যই বলি ও তোমার থেকে বড়। এখানে কুল্লার পিৎজা রেডি করাই থাকে, যে যখন এসে অর্ডার করে তখন ওটাকে গরম করে দেয়। আর এটাতে চিজ ভরে ভরে ছিল, চিজগুলো অনেকটা পুল হচ্ছিল। ভাইকে তো খাওয়ালাম, ও বললো যে ওর ভালোই লেগেছে। আমার বয়ফ্রেন্ড খেয়েছে, ও বললো যে ওরও তো ভালো লাগেনি। এবার আমি ট্রাই করে দেখি যে আমার কেমন লাগে। আমার সব থেকে বেশি ভালো লাগে যে চিজগুলো এতটা বেশি ছিল, কিন্তু আমি খেয়ে দেখলাম যে মোটামুটি ভালো লাগছে। একদম ভীষণ ভালোও না, আবার ভীষণ খারাপও না। গরম গরম ডাকিনি যোগিনী, তোর ইসেদের কথা বলছি। এরপর আমাদের হাতে কম সময় ছিল, নইলে আমরা আরও ছোলে ভাটুরা আরও নানা রকম খাবারের দোকান ছিল সেগুলো খেতাম, কিন্তু ভাবলাম এবার জুস খেয়ে বাড়ি যাওয়া যাক। এখান থেকে ভাই একটা নিয়েছিল চকলেট আর চকলেট শেক বোধহয় ওটা, আর আমি একটা নিয়েছিলাম রিফ্রেশিং ম্যাঙ্গো জুস। আর এটা এতটা টক ছিল, আমরা মুখ দেখেই তোমরা আশা করছি বুঝতে পারছো এটা এতটা পরিমাণে টক ছিল। আমি অর্ডার দে। সত্যি যৌন সংগ্রামের প্রতি, আবার অপর দিক থেকে তিনি জগৎ জননী জীবন। কি বললো তুই কিছু জানি বাবাকে আবার দেখো।